Hello everyone, Assalamu alaikum. Welcome to Tracing Tutorial Part 3. আজকে টিউটোরিয়ালে আমি আসলে ক্লাস ভ্যারিয়েবলের টিউটোরিয়ালটা কভার করতে চেয়েছিলাম, বাট আমার কাছে মনে হলো যে আমাদের মিড টার্মে যেই ট্রেসিংটা এসেছিল সেইটা কভার করাটা একটু বেটার হবে, কারণ আমরা এখন পর্যন্ত যেটুকু নলেজ গ্যাদার করেছি সেটা দিয়ে আমরা মিড টার্মের ট্রেসিংটা করতে পারার কথা। ঠিক আছে, সো শুরু করা যাক। প্রথম কথা আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হলো আমাদের ক্লাস কয়টা আছে। সো আমরা দেখলাম যে আমাদের ক্লাস আছে একটা। ঠিক আছে, সো যেহেতু একটা ক্লাস আছে, সো আমরা ক্লাসের নামটা লিখে ফেলি। ক্লাসের নাম হচ্ছে মিড এ। ওকে, এরপরে আমাদের প্রথম কলাম যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্টে অ্যাড্রেস হোল্ড করার জন্য। সো আমরা এই অবজেক্ট কলামটা দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল নাই, সো আমাদের এই কলামটা লাগবে না। এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। সো আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে দেখি। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে এক্স, ওয়াই আর সাম। সো আমি লিখে ফেলি এক্স, ওয়াই, সাম। ওকে, আর কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেই। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে আমাদের ইনস্ট্যান্স মেথড কি কি আছে। ইনস্ট্যান্স মেথড আছে হচ্ছে মেথড এ। ওকে, তাহলে আমরা চলে আসি এখানে মেথড এ। মেথড এ তে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে। মেথড এ তে একটা প্যারামিটার আছে এক্স, সো প্রথম লোকাল ভ্যারিয়েবল হচ্ছে এক্স। আর একটি লোকাল ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে জেড। সো দুটো লোকাল ভ্যারিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড। আর কোনো লোকাল ভ্যারিয়েবল আমার চোখে পড়ছে না, সো আমরা দিয়ে দিই এই দুটো লোকাল ভ্যারিয়েবল। ওকে, এরপরে আমাদের হচ্ছে মেথড বি। মেথড বি তে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে সেগুলো দেখি। মেথড বি তে প্যারামিটারে আছে এ আর আছে ওয়াই। আর কোনো লোকাল ভ্যারিয়েবল কি আছে? না, আর কোনো লোকাল ভ্যারিয়েবল নেই। তাহলে এ আর ওয়াই। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ট্রেস টেবিল আপাতত। ওকে, ফাইন। তাহলে আমরা এবার শুরু করি। ড্রাইভার কোডে যাই। ড্রাইভার কোডের ফার্স্ট লাইনে আমার হচ্ছে হলো মিড এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা জানি অবজেক্ট ক্রিয়েট করলে ইনিট মেথড কল হয়। সো আমরা ইনিট মেথডে চলে যাই। ইনিট মেথডে যে দেখলাম যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে। এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 7 আর সাম হচ্ছে 0। এবং ইনিট মেথডে আর নতুন কিছু নাই। যেহেতু আমি মাত্র একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে এটার জন্য একটা লোকেশন অ্যালোকেট হবে। লেটস সে লোকেশনটা হচ্ছে ঢাকা। এই ঢাকাটা আলটিমেটলি যে সেভ হবে আমার কার মধ্যে, এ এর মধ্যে। সো আমি যখনই বলবো এ, এ মানেই হচ্ছে ঢাকা। ওকে, এরপরে আমি কল দিয়েছি এ ডট মেথড এ। এ মানে হচ্ছে ঢাকা, সো ঢাকা ডট মেথড এ কল দিচ্ছি। তার মানে আমরা ঢাকার ট্রেস টেবিলের মেথড এ তে কল করব। এবং মেথড এ তে আমি আর্গুমেন্ট পাস করছি হচ্ছে 5। সো আমি এবার মেথড এ তে চলে যাই। তাহলে মেথড এর এক্স এর মধ্যে রিসিভ হবে 5। সো মেথড এর এক্স এর মধ্যে রিসিভ হলো 5। ওকে, প্রথম লাইনে কি করেছি, সেলফ ডট ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সেলফ ডট সাম প্লাস সেলফ ডট এক্স। আচ্ছা, লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে 5, 5 প্লাস সেলফ ডট সাম হচ্ছে 0, তাহলে 5 আর সেলফ ডট এক্স এর ভ্যালু হচ্ছে 3। সো 5 আর 3 হবে 8। সেটা বসবে কোথায়, ইনস্ট্যান্স ওয়াই এর মধ্যে 8। এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু এক্স প্লাস সেলফ ডট ওয়াই প্লাস কি দেব, সরি, এক্স প্লাস সেলফ ডট ওয়াই। এক্স এর ভ্যালু হচ্ছে 5, 5 প্লাস সেলফ ডট ওয়াই, সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 8। সো 5 আর 8 হবে 13। সেটা বসবে কোথায়, সেলফ ডট সাম এর মধ্যে। 13 বসে গেল। এরপরে আমি হচ্ছে মিড এ ক্লাসে, যে জেড ইকুয়াল টু মিড এ, সো আমি মিড এ ক্লাসে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো আমরা কি একই ক্লাসে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো যেহেতু আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, সো আমি এখানে ধরে নিলাম যে এইটুকু ঢাকার ট্রেস টেবিল। এরপরে আমরা হচ্ছে জেড অবজেক্টটা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে যেহেতু আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি জেড ইকুয়াল টু মিড এ,
অবজেক্ট ক্রিয়েট করলে আমরা জানি ইনিট মেথড কল হয়। সো আমরা ইনিট মেথডে যাই। ইনিট মেথডে তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স ওয়াই আর সাম। এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 7 এন্ড সাম এর ভ্যালু হচ্ছে 0। যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে এটার একটা লোকেশন অ্যালোকেট হবে, ধরলাম রাজশাহী। ওকে, এই রাজশাহীটা আলটিমেটলি যে সেভ হবে কার মধ্যে, জেড এর মধ্যে। সো আমি বলতে পারি মেথড এর জেড মানেই হচ্ছে রাজশাহী, এই দিয়ে রাখলাম। এরপর আমি বলতেছি রাজশাহী ডট জেড ডট সাম মানে হচ্ছে রাজশাহী ডট সাম ইকুয়াল টু সেলফ ডট সাম প্লাস সেলফ ডট ওয়াই। সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 13 আর সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 8। সো 13 আর 8 21। কোথায় বসছে, জেড ডট সাম, জেড মানে রাজশাহী, রাজশাহীর সামের ভ্যালু হলো তাহলে 21। এরপরে সেলফ ডট মেথড বি কল দিয়েছি, দিয়ে জেড পাস করে দিচ্ছি। এখানে আমি একটা অবজেক্ট পাস করতেছি জেড, জেড মানে কি রাজশাহী। সো বেসিক্যালি আমি মেথড বি এর মধ্যে রাজশাহী পাস করে দিচ্ছি এবং এটা হচ্ছে একটা পাস বাই রেফারেন্স। আমরা আগে যে টিউটোরিয়ালগুলোতে দেখেছি, যদি আমরা লিস্ট পাস করি বা কোনো অবজেক্ট পাস করি তখন সেটা হয় পাস বাই রেফারেন্স। ওকে, সো আমি জেড পাস করতেছি সেলফ ডট মেথড বি তে। চলে আসি মেথড বি, তাহলে মেথড বি এর মধ্যে রিসিভ হবে হচ্ছে রাজশাহী, লিখে ফেলি এ এর মধ্যে রিসিভ হবে রাজশাহী। আর লোকাল ভ্যারিয়েবল ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। a dot x equal to self dot x plus self dot sum। self dot x এর ভ্যালু হচ্ছে 3 আর self dot sum এর ভ্যালু হচ্ছে 13। 13 আর 3 হবে 16। বসতেছে কোথায়, a dot x। a মানে কি রাজশাহী, তাহলে রাজশাহীর x এ বসবে 13 আর 3 16। এরপরে self dot sum equal to a dot x plus a dot y plus y। a dot x মানে রাজশাহীর x, রাজশাহীর x এর ভ্যালু হচ্ছে 16। a dot y, রাজশাহীর y এর ভ্যালু হচ্ছে 7, 16 আর 7 23 আর লোকাল y এর ভ্যালু হচ্ছে 3, 23 আর 3 26। বসতেছে কোথায়, সেলফ ডট সাম। সো আমাদের সেলফ ডট সাম আপডেট হয়ে গেল 26। ওকে, এরপরে কি হলো, a ডট x প্রিন্ট করতেছি, a ডট y প্রিন্ট করতেছি, a ডট সাম প্রিন্ট করতেছি। a মানে কি রাজশাহী, সো রাজশাহীর x এর ভ্যালু হচ্ছে 16, রাজশাহীর y এর ভ্যালু হচ্ছে 7 আর রাজশাহীর সামের ভ্যালু হচ্ছে 21। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুটের ফার্স্ট লাইন। ওকে, যেহেতু এখানে মেথড বি শেষ, তাহলে আমি মেথড বির এখানে একটা দাগ দিয়ে দেব। কারণ কি, কারণ হচ্ছে একটা মেথড শেষ হওয়া মাত্র তার লোকাল ভ্যারিয়েবলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এবার আমরা চলে যাব কোথায়, যেখান থেকে মেথড বি কল হয়েছিল, এই লাইনে। সো এই লাইন এক্সিকিউট হয়ে গেল। এরপর আমি প্রিন্ট করেছি সেলফ ডট এক্স, সেলফ ডট ওয়াই আর সেলফ ডট সাম। যেহেতু আমি ঢাকার ট্রেস টেবিলে ছিলাম, সো ঢাকার এক্স এর ভ্যালু হচ্ছে 3, ইনস্ট্যান্স এক্স এর ভ্যালু হচ্ছে 3, ইনস্ট্যান্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 8 আর ইনস্ট্যান্স সাম এর ভ্যালু হচ্ছে 26। এই, তাহলে আমাদের সেকেন্ড আউটপুটটাও চলে আসলো। যেহেতু এরপরে মেথড এতে আর কিছু নাই, তার মানে মেথড এ শেষ। সো আমি এখানে মেথড এ তে একটা দাগ দিয়ে দিলাম। এইটুকুই ছিল আমাদের মিড টার্ম পরীক্ষার ট্রেসিং। আমরা জাস্ট আউটপুটটা একবার চেক করে নিই, 16, 7, 21, 3, 8, 26। সো আমাদের আউটপুটও মিলে গিয়েছে। সো এইটুকুই ছিল আমাদের মিড টার্মের ট্রেসিং। আমরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। আমরা এর পরের পার্টে হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো।